আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি দেখেছেন। মার্কেট কাঁপানো স্টকটি আজ এমন কেন হলো? দেখুন, এই স্টকটি এমন কেন হলো যে স্টকটি ব্যাংক সেক্টরে একটি স্টক, এবং এই স্টকটি দীর্ঘদিন যাবৎ যে একটি লাফালাফি দেখেছিলেন, সেই লাফালাফিটির বিস্তারিত আলোচনাটি জানাবো। এবং এই স্টকটি যাদের হাতে রয়েছে তারা গুরুত্ব সহকারে শুনবে, কারণ এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদেরকে আজকে বলবো যে তথ্যগুলো জানতে পারলে যারা ক্রয় করবেন চিন্তা ভাবনা করেছিলেন তারাও বুঝতে পারবেন, এবং যারা এই স্টকটি ক্রয় করে অপেক্ষা করিতেছেন ভালোর দিকে যাওয়ার জন্য তারাও এই আলোচনাটি গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। যে আপডেটটি কোথায় আরএসআই রয়েছে, কোথায় সাপোর্ট হতে পারে স্টকটির, সে বিষয়টি এই মুহূর্তে জানাবো। আমরা একটি বিষয় ফলো করি, যে মার্কেট গতকালকের যে মার্কেটের লেনদেনটি সেটিকে ফলো করি সর্বপ্রথম। আপনারা জানেন গতকালকে 48 পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে বিএসসি 100 সূচক, এবং মার্কেটে 350 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় দেখি তাহলে দেখতে পারতেছি 118টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল, এবং দর হারার তালিকায় ছিল 225টি কোম্পানি। আমরা যদি দেখি যে 50টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আর সেক্টরের মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টরে কিছু কিছু স্টক ভালো করেছিল। এখন আজকের আলোচনার যে টপিকটি, সেই টপিকের যে ভিডিওটির আলোচনা করব, যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসলামী ব্যাংক স্টকটি। ইসলামী ব্যাংক স্টকটি আরও কি কারেকশন হবে আমরা জানাবো আজকে। কোথায় এটার সাপোর্ট হতে পারে, এই সাপোর্ট থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সকল বিষয়ই কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিয়েন। দেখুন, এই কোম্পানিটি বর্তমানে আরএসআই রয়েছে 48.98, যেটি 49 আরএসআই। তো এই যে আরএসআইটি কমেছে এটি ভালো লক্ষণ, কারণ অতিরিক্ত আরএসআই হওয়াটি কিন্তু ভালো নয়। এই স্টকটির কিন্তু হঠাৎ করে প্রায় 90-এর মতন আরএসআই হয়ে গেছিল, তো সেটি আমি ভালো চোখে দেখি নাই, কারণ আরএসআই কিন্তু বলে দেয় এই স্টকটি যে কি হতে পারে সেকেন্ড টাইম। তো এই স্টকটির এখন কোথায় সাপোর্ট হতে পারে? দেখুন, এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে আমার মনে হচ্ছে এই সাপোর্টটিতে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যেভাবে স্টকের প্রাইস আপ হয় আবার সেইভাবেই কিন্তু কারেকশন হয়, কারেকশন হওয়ার পর আবার নতুন মুভমেন্টের জন্য প্রস্তুতি নেয়। স্টকটি কিন্তু যে লেনদেনের গতিটি সেটিও কিন্তু অনেক কমে গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি স্টকটির সাপোর্ট 41 টাকা 70 পয়সাতে রয়েছে। এখন 41 টাকা 70 পয়সার আশেপাশে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সাপোর্টটি আপনাদেরকে বললাম, কিন্তু এটি একটি শক্তিশালী সাপোর্ট। এই সাপোর্ট থেকে কিন্তু আবার স্টকটি ঘুরে যাবে, তার আশেপাশে থেকেই ঘুরে যাবে। তবে 41 টাকা 70 পয়সা হয়তোবা এর আগেও কিন্তু এই স্টকটি কিন্তু আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই মুহূর্তে স্টকটির আরএসআইটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম, এবং এই স্টকটি যদি 41, 42, 43-এর দিকে আসে তখন কিন্তু আরএসআই আপনার ধরে নেন 30-35-এ চলে আসবে। তো তখন কিন্তু আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তাদের কিন্তু এটিতে বিনিয়োগ করতে আবার ইন্টারেস্টিং হতে পারে। তো এই স্টকটি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করলাম, যে স্টকটির সাপোর্ট হলো 41 টাকা 70 পয়সা, এবং স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে তার আশেপাশে থেকে কিন্তু ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। তো স্টকটির আরএসআইটিও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম। স্টকটি নিয়ে যে তথ্যগুলো আপনাদের কাছে প্রকাশ করলাম, আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। শেয়ার করে অন্যদেরকেও সচেতন করার এবং এই ভিডিওটি শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই স্টকটি নিয়ে কিছু বার্তা জানানোর প্রয়োজন মনে করেছিলাম, সেই বার্তাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন।